নমস্কার, আপনাদের সকলকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। গতকাল দুটো অডিও ক্লিপ আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। এই অডিও ক্লিপটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া অডিও ক্লিপ। এই অডিও ক্লিপের সত্যতা অবশ্য আমরা যাচাই করিনি। অডিও ক্লিপগুলোর মধ্যে সত্যতা আছে বা গলার কণ্ঠস্বর সব কিছুর মধ্যে মিল আছে এটা ভেবেই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করেছিলাম যে আমাদের রাজ্যের বর্তমানে দুই শিক্ষামন্ত্রী, একজন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং অপরজন যিনি প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান আছেন মানিক ভট্টাচার্য। তো ওনাদেরকে ফোন করা হতে ওনারা কী বলেছিলেন 2017 প্রাইমারি রেজাল্ট সম্পর্কে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার সত্য বা মিথ্যাটা যাচাই করা আপনারা অনেকেই এই রেজাল্টের জন্য উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন, তাই সেই পাশ থেকে বা পর্ষদ পক্ষ থেকে কী খবরটা আসছে সেটা আপনাদের জানার ইচ্ছা সকলেরই থাকে, সেই জায়গা থেকে ভিডিওটা করেছিলাম। এরপরে আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, পুজোর আগে কোন 3টে নিয়োগ হবে। পুজোর আগে 3টে ওয়ার্কিং ডে আছে। এই 3টে ওয়ার্কিং ডেতে কোন কোন নিয়োগ হতে পারে যে খবরটি উঠে এসেছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটি নোটিশ, যে নোটিশের পরিপ্রেক্ষিতে 2017 প্রাইমারি টেটের রেজাল্ট বেরোতে আর কোনো বাধা রইল না। নোটিশটাতে ঠিক সেরকমই বলা আছে, নোটিশটা আপনার সঙ্গে শেয়ার করব। বর্তমানে যেসব পেন্ডিং ইস্যুগুলো আছে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমাদের রাজ্যে, তার মধ্যে 2017 প্রাইমারি টেটের রেজাল্ট, 2014 প্রাইমারি নট ইনক্লুডেড ক্যান্ডিডেট তাদের একটা লিস্ট যার জন্য তারা প্রত্যেক দিন আন্দোলন সংগঠিত করছেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালনের জন্য। 2009 সালে সাউথ চব্বিশ পরগনার লিস্ট, যেটা আজকে 59 নম্বর সিরিয়ালে মামলাটি উঠবে কলকাতা হাইকোর্টে। 2014 সালে প্রাইমারি 738 কোর্ট কেস ম্যাটার, প্রাইমারি 2014 438 জন যাদের লিস্ট প্রকাশ করা হয়েছে প্রাইমারি পর্ষদের ওয়েবসাইটে, তাদের জয়েনিং কবে হবে তাদের ব্যাপার। আপার প্রাইমারি মেরিট লিস্ট, যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে দিয়েছে তারা একটি ক্যান ফাইল করেছে। আপনারা জানেন যে তারা যেহেতু ইন্টারভিউ দিয়ে দিয়েছে তাই তাদের প্যানেলটা আগে প্রকাশ করা হোক, বাকিদের জন্য তারা বঞ্চিত হতে যাবেন কেন। তো এই ব্যাপারে কি তাদেরকে আলাদা করে কোনো লিস্ট প্রকাশ করবে, তার কি খবর। ডাই ইন হেয়ারনেস, আপনারা জানেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যারা কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের পোস্ট হতে চাকরি দেওয়ার ব্যাপারে। তো এই ব্যাপারে কতটা কি অগ্রগতি হয়েছে, আর অর্গানাইজার টিচার রিক্রুটমেন্ট, এই পেন্ডিং ইস্যুগুলো বর্তমানে আমাদের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইস্যুগুলোর মধ্যে অন্যতম। তো এর মধ্যে যে 3টি নিয়োগ পুজোর আগে হবে সেটা হচ্ছে 2017 প্রাইমারি রেজাল্ট, যেটা আগামীকালই প্রকাশিত হবে। আজকেও হতে পারে, তবে আগামীকাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 2009 সাউথ চব্বিশ পরগনার লিস্ট, আজকে যথেষ্ট সম্ভাবনা আছে একটা জাজমেন্ট বেরিয়ে আসার। এদের নিয়োগটা হয়তো পুজোর আগে হবে না পুজোর পরে হবে, কিন্তু নিয়োগের জন্য যে অর্ডার, সে অর্ডারটা আজকে বেরিয়ে আসতে পারে। ডাই ইন হেয়ারনেস লিস্ট বার করেছে, গ্রুপ ডি এবং গ্রুপ সি প্রায় 950 মতো ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করেছে শিক্ষা দপ্তর থেকে। তাদের নিয়োগও চলছে এবং তাদের জয়নিংও চলছে, এইটিও পুজোর আগে হবে। অর্গানাইজার টিচার রিক্রুটমেন্ট, যেটা সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলা ডিসপোজ হয়েছে, অনেকগুলো মামলা পেন্ডিং আছে, পুজোর আগে তাদের নিয়োগ সংক্রান্ত নোটিশ আসার সম্ভাবনা কম। সম্ভাবনার মধ্যে 3টে জিনিস আছে। 2017 প্রাইমারি টেটের রেজাল্ট, 2009 সাউথ চব্বিশ পরগনার যে মামলার রায়, 2014 প্রাইমারি 438 জন যাদের লিস্ট প্রকাশ করা ছিল তাদের নিয়োগ, এইগুলো হবে। আর ডাই ইন হেয়ারনেসের জয়নিং, এইগুলো পুজোর আগে মোটামুটি কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। বাকির যে পেন্ডিং ইস্যুগুলো আছে, অর্থাৎ 2014 প্রাইমারি নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের কোনো লিস্ট বা 2014 প্রাইমারি 738 যে ম্যাটার, এগুলো পুজোর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম।
অর্গানাইজার টিচার রিক্রুটমেন্ট, আপার প্রাইমারির মেরিট লিস্ট। তো এই 3টে নিয়োগ পুজোর আগে হওয়ার সম্ভাবনা আছে। আপার প্রাইমারি আর প্রাইমারি রেজাল্টের কোনো বাধা রইল না, কারণ নোটিশটা একটু আপনার সঙ্গে তার সঙ্গে আমি শেয়ার করব। এটা সেক্রেটারিয়েট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 6 অক্টোবর 2021 অর্থাৎ গতকাল একটি নোটিশ দিয়ে জানিয়েছে যে সমস্ত জায়গায় বাই ইলেকশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, সেইখানে এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল সেই ডিস্ট্রিক্টে কোড অফ কন্ডাক্ট জারি ছিল। অর্থাৎ যে এলাকায় হচ্ছে শুধু যে সেই এলাকায় নির্বাচন যে বিধি সেটা লাগু আছে তা নয়, সেই ডিস্ট্রিক্ট জুড়ে কিন্তু নির্বাচন বিধি লাগু ছিল। সেই বিধিটাকে রেকটিফিকেশন করেছে, রেকটিফিকেশন করে নতুন যে রেকটিফিকেশন করার পর যেটা আসছে সেটা ঠিক এরকম। এখানে বলেছে দেখুন, বাই ইলেকশন অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম 7 দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা, এই 4টাতে যে মডেল কোড অফ কন্ডাক্ট আছে যেটা ইলেকশনের জন্য, সেটা কি করা হবে বলছে, আই অ্যাম ডাইরেক্টেড টু রেফার টু ইউর লেটার নাম্বার, যেটা দেওয়া হয়েছিল ডেটেড 4 অক্টোবর 2021 অন দ্য সাবজেক্টস cited and to invite your attention toward the commission instruction dated 18/1/2021 which inter alia provides that now the commission has decided that above directions shall be applied in all future by election in the country involving state capital, metropolitan city, municipal corporation accordingly. Any district in which corporation, metro, municipal corporation is located, MCC would be enforced in the particular assembly constitutions segment only, not in the whole of the district. অর্থাৎ এমসিসিটা লাগু থাকবে এবার থেকে ওই পার্লামেন্টে, ওই পার্টিকুলার অ্যাসেম্বলি কনস্টিটিউশনের মধ্যেই, হোল ডিস্ট্রিক্টের মধ্যে নয়। তো সেক্ষেত্রে এই বিষয়টা অনেকটা আলগা হয়ে গেল। তো মুখ্যমন্ত্রীও বাই ইলেকশনে নির্বাচন বিধির কথা উল্লেখ করেছেন কয়েকদিন আগে তার বক্তব্যে, সেই জন্য অনেক পেন্ডিং ইস্যুও পেন্ডিং অবস্থায় রয়ে গেছে। তো এই নোটিশ জারি হওয়ার পর আর কোনো রকমভাবে 2017 প্রাইমারি রেজাল্ট দেরি হওয়ার কোনো কারণ থাকছে না। আজ বা কালের মধ্যে রেজাল্ট প্রকাশ হয়ে যাবে, এতটুকুই খবর। এই ভিডিওতে এতটুকুই। ভালো থাকবেন, থ্যাংক ইউ।